আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমরা যে বিশ্বচিত্রটি নিয়ে আলোচনা করব তা হলো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার চরম শিখর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাতের কারণে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে তা বর্তমানে মারাত্মক চ্যালেঞ্জের মুখে। একই সাথে আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের মতো ব্যক্তিত্বদের বারবার শান্তি থাকার বার্তা দেওয়া হচ্ছে, যা সামরিক বাস্তবতা এবং কূটনৈতিক বার্তার মধ্যে এক গভীর অসামঞ্জস্যতা তৈরি করেছে। এই অসামঞ্জস্যতা শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নয়, বরং বিশ্ব অর্থনীতিতে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। দেখুন, এই পুরো পরিস্থিতিটি বোঝার জন্য আমাদের প্রথমে হরমুজ প্রণালীর দিকে নজর দিতে হবে। হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিরা হিসেবে বিবেচনা করা হয়, কারণ বিশ্বের বিপুল পরিমাণ তেল এবং গ্যাস এই পথ দিয়েই চলাচল করে। এখানে মার্কিন সামরিক বাহিনী এবং ইরান একে অপরের বিরুদ্ধে বিভিন্নকে সামরিক অভিযোগ এবং পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছে। এই অভিযোগগুলো একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে আবারও চরম চাপের মুখে ফেলেছে। এখানে বলে রাখা ভালো যে যখন দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগের তালিকা তৈরি করে এবং সামরিক তৎপরতা বাড়ায়, তখন কোনো যুদ্ধবিরতি টিকে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই সময় ট্রাম্পের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা বারবার বলছেন যে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে এবং পরিস্থিতি স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, সামরিক অভিযোগ এবং কূটনৈতিক শান্তির বার্তা কিভাবে একই সাথে কার্যকর থাকতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই দ্বিমুখী বার্তাটি বিশ্বজুড়ে একটি গভীর বিভ্রান্তি তৈরি করেছে। সামরিক দিক থেকে যা ঘটছে তা হলো উচ্চমাত্রার উত্তেজনা এবং একে অপরের উপর অবিশ্বাস। আর অন্যদিকে কূটনৈতিক দিক থেকে যা বলা হচ্ছে তা হলো সব কিছু স্বাভাবিক এবং শান্তি বজায় আছে। এই বৈপরীত্য আন্তর্জাতিক আস্থা এবং স্থিতিশীলতাকে নষ্ট করছে। আর এই জন্যই আমাদের বুঝতে হবে যে হরমুজ প্রণালীতে কোনো বড় ধরনের সংঘাত ঘটলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটা সরাসরি বাংলাদেশের তেল ও গ্যাস আমদানি রপ্তানি এবং সামগ্রিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। কারণ আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা অনেকাংশে এই আন্তর্জাতিক শিপিং রুটগুলোর উপর নির্ভরশীল। যদি সংঘাত আরও বাড়ে, তবে আন্তর্জাতিক শিপিং রুটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে কোনো দেশই তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাণিজ্যের পথগুলোকে উপেক্ষা করতে পারে না। দেখার বিষয় হলো, এই পরিস্থিতিতে কোনো স্থায়ী সমাধান কেবল কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক আইনের কঠোর প্রয়োগ ছাড়া সম্ভব নয়। সামরিক শক্তি দিয়ে এই ধরনের দীর্ঘমেয়াদী সংঘাতের সমাধান করা যায় না, কারণ এক্ষেত্রে শুধু আরও রক্তপাত এবং আরও অর্থনৈতিক ক্ষতি হবে। ঠিক এমতো অবস্থায় আমরা দ্বিতীয় একটি বিষয়ে আলোকপাত করব, যা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতির অসামঞ্জস্যতা এবং এর অর্থনৈতিক প্রভাব। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে নীতি এবং যুদ্ধবিরতির অবস্থান বেশ অসামঞ্জস্যপূর্ণ। একদিকে সামরিক সংঘাতের খবর আসছে, অন্যদিকে ট্রাম্প বারবার বলছেন যে সবকিছু স্বাভাবিক এবং যুদ্ধবিরতি কার্যকর। এই অসামঞ্জস্যতা শুধু কথার মধ্যে নেই, এটা অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যেও স্পষ্ট। জার্মান মন্ত্রী এবং অন্যান্য দেশের অর্থনীতিবিদরা এই দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ বা এই নীতিগত অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার কথা বলছেন। এই দ্বিমুখী বার্তা আন্তর্জাতিক আস্থা এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত অস্থিরতা অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি করে তা বাংলাদেশের রপ্তানি বাজার এবং বিনিয়োগ আকর্ষণ করার একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ বিনিয়োগকারীরা সবসময় স্থিতিশীল এবং পূর্বভাসযোগ্য পরিবেশ খোঁজে। এখন প্রশ্ন হলো, যদি কোনো বৃহৎ শক্তি তার নীতিতে কোনো স্পষ্টতা দিতে না পারে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে এবং বিনিয়োগ প্রবাহে বড় ধরনের বাধা আসা স্বাভাবিক। এই পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত এবং স্বচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি। এর পরপরই আমরা তৃতীয় একটি বিষয়ে আসব, যা হলো
মধ্য মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা। মধ্যপ্রাচ্যে শুধু মার্কিন ইরান সংঘাত নয়, সংযুক্ত আরব আমিরাতের মতো বা আঞ্চলিক শক্তিগুলো নিজেদের সুরক্ষার জন্য অত্যন্ত সক্রিয়। এই পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যেকার পারস্পরিক অবিশ্বাস এবং সামরিক প্রস্তুতি ক্রমশ বেড়ে চলেছে। যদিও কিছু পক্ষ শান্তি আলোচনার কথা বলছে, কিন্তু সামরিক উত্তেজনা এবং নিজেদের স্বার্থ রক্ষার তাগিদ তা ছাপিয়ে যাচ্ছে। এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান প্রয়োজন, যা শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে সম্ভব নয়, বরং মাত্র আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হতে হবে। আর এই জন্যই আমাদের মনে রাখতে হবে যে আঞ্চলিক অস্থিরতা বাড়লে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগগুলোও কমে যেতে পারে। এই কারণে আঞ্চলিক শান্তি বজায় রাখা শুধুমাত্র একটি মানবিক বিষয় নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বারবার বলছেন যে এই অঞ্চলে একটি কার্যকরী এবং সরাসরি কূটনৈতিক সংলাপ প্রয়োজন। এই সংলাপের মূল লক্ষ্য হবে যাতে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের সামরিক প্রস্তুতিকে কিছুটা কমিয়ে এনে আলোচনার টেবিলে আসতে পারে। আর এই জন্যই আমরা চতুর্থ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব, যা হলো আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো এবং নাটোর নিরাপত্তা খবর নেই, যদিও সরাটোর মতো জোটগুলোর ভূমিকা। যদিও সরাসরি কোনো মধ্যপ্রাচ্যের এই সংঘাতগুলো আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো এবং নাটোর মতো জোটগুলোর ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এই ধরনের সংঘাতগুলো প্রমাণ করে আন্তর যে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সমুদ্রপথগুলো কতটা ভঙ্গুর। আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্ব যখন উদাসীন হবে, তখন বাংলাদেশের মতো উন্নয়নশীল ছোট দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থগুলো হুমকির মুখে পড়তে পারে। দেখুন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হওয়া উচিত এবং আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্বকে আরও বেশি দায়বদ্ধ করতে হবে। কারণ আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্বকে আরও বেশি শাসন বজায় না থাকলে কোনো ছোট দেশই তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের সংকট কোনো একক দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এর সমাধান কেবল সামরিক শক্তি বা কোনো একটি দেশের একক প্রচেষ্টায় সম্ভব নয়। এই সমস্ত বিশ্লেষণ থেকে যে উপসংহার টানা যায় তা হলো যে আন্তর্জাতিক বাণিজ্যের পথগুলো সুরক্ষিত রাখতে হলে এবং বিশ্ব অর্থনীতিকে মন্দা থেকে রক্ষা করতে হলে সকল পক্ষতে কূটনৈতিক আলোচনার টেবিলে আসতে এবং নিজেদের সামরিক প্রস্তুতি কিছুটা কমাতে করতে হবে। দেখার বিষয় হলো, যদি বড়